জামাত এবার মাঠে নেমেছে, অর্থাৎ অনেকদিন পরে আবারও মাঠে নেমেছে জামাত। আর অপরদিকে বিএনপিরা সংবাদ সম্মেলন করছে। আপনারা জানেন ইতিমধ্যে বেশ কয়েকটা দাবি নিয়ে কিন্তু জামাত মাঠে নেমেছে। এর আগে বিএনপির সাথে আলোচনা করেও কিন্তু সেসব আলোচনার সমাধান হয়নি, যার জন্য এখন জামাতে ইসলাম বাধ্য হয়ে রাজপথে নেমেছে। শুধু জামাতে ইসলাম নয়, সাথে রয়েছে ইসলামী আন্দোলন, খেলাফতের মজলিস সহ আরো বেশ কয়েকটি দল। তাদের সবার একটাই দাবি, তারা ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় কিন্তু এই সমাবেশ করছে। এই আন্দোলন থেকে একটাই তাদের দাবি আসছে, পিআর পদ্ধতি নির্বাচন দিতে হবে, তাহলে হয়তো নির্বাচন সুষ্ঠু হবে, এমনটাই কিন্তু তারা বলে আসছে। রাজধানী শুধুমাত্র জামাতে ইসলাম একাই যে সমাবেশ করেছে, বিক্ষোভ মিছিল করেছে এমনটা না। জামাতে ইসলাম সহ আরো 7টি দল কিন্তু তাদের সাথে ছিল। এর মধ্যে তার প্রমাণ দিয়েছে, অর্থাৎ জাতীয় নির্বাচনের পরেই যে নির্বাচন ধরা হয়, অর্থাৎ ডাকসু এবং রাকসুতেও কিন্তু বিজয় হবে বলে আশা করা যাচ্ছে। তারা যে প্যানেলগুলো সাজিয়ে থাকে, সেই প্যানেলের ভিতরে সব দলেরই মানুষ থাকে। এখানে একজন মেয়ে থাকে এবং আপনার নৃগোষ্ঠীর যেসব ছিল তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ বলা চলে তারা অনেক বুদ্ধিমাত্রার এই প্যানেলটা করেছিল, যার জন্য এত ব্যাপক বিজয় অর্জন করেছিল। ঠিক তেমনই কিন্তু জাতীয় নির্বাচনেও যখন সংসদ সদস্য ইতিমধ্যে তারা কিন্তু ঘোষণা করেছেন, অর্থাৎ কোন আসন থেকে কে দাঁড়াবে তা কিন্তু তারা ইতিমধ্যে খোলাসা করেছেন, যা এখনো বিএনপি পারেনি। ইতিমধ্যে টকশোতে জানান দিয়েছে যে বিএনপি এখনো তারা যে কাজটা করেনি, অর্থাৎ সংসদে আসন কে কোথায় ভোট করবে তা করার না কারণ পেছনে কথা বলা হয়েছে যে তাদের অনেক বড় একটি দল, কে করবে না করবে তা এখনো বলা যাচ্ছে না। এর পেছনে যে কারণ তারা উল্লেখ করেছে তা হলো যে এখন যদি তারা করে, যেহেতু ভোটের আর অনেকটা সময় বাকি রয়েছে, যেহেতু তাদের অনেক নেতাকর্মী থাকে এই আসনটি পাওয়ার জন্য, সেহেতু যদি এত তাড়াহুড়া করে দিয়ে থাকে তাহলে সেসব দলের মধ্যে বিভাদ সৃষ্টি হবে, যার জন্যই এখন তারা এসব করছে না। বিএনপি এবং হেফাজতে ইসলাম এই দুটাই মনে হচ্ছে এক করতে হতে পারে। আর অপরদিকে জামাতের সাথে অন্যান্য দল কিন্তু রয়েছে। আর অপরদিকে এনসিপির কিন্তু একটা ভাঙনের গুঞ্জমও শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কি হয় তা দেখার জন্য হয়তো আর অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তবে এইবার যে কথাগুলো হচ্ছে যে জামাত যখন মাঠে নামে তখন কিন্তু তা আদায় করে নিয়েই মাঠ থেকে উঠবে, এমনটাই বলা হচ্ছে। জুলাই সনদপত্র সহ 5টি দাবি সহ বিক্ষোভ করেছে তারা। এই সময় তিনি বলেন, নির্বাচন আগে গণহত্যাকারীদের বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম দেবে। সমাবেশ শেষে জামাতের বিক্ষোভ বাইতুল মোকাররম মসজিদ কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। এদের ভোট দেওয়ার জন্য কিন্তু একটা নিয়ম চালু করতে যাচ্ছে, যার জন্য প্রায় 40,000 কোটি টাকাও একটা ব্যয় নির্ধারণ করা হয়েছে। তবে সেসব বিষয় কিন্তু রয়েছে জামাতের একত্রতা পোষণ, তবে বিএনপি এর বিরোধিতা করছে বলেও জানা গিয়েছে। অনেকেই টকশোতে বলে আসছে, প্রবাসীরা তো শুধুমাত্র তাদের পরিবারের জন্য গিয়ে থাকে, তারা তো দেশের জন্য তেমন কিছুই করে না। এরকম একটি টকশোতে করার পরে তুমুল আলোচনাও হয়েছিল সেই বিএনপি নেতাকে নিয়ে। তবে এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি, যখন প্রবাসীরা ভোট দিতে পারবে, তার মানে প্রবাসীরা যখন ভোট দিতে পারবে তখন অনেকটাই কিন্তু জামাতের জন্য ভালো হয়ে থাকে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন জামাতে ইসলাম যেসব কাজগুলো করে যাচ্ছে তা সবার নজরে আসছে।